আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান আবারও আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমি গার্মেন্টস বিষয়ে কথা বলি বা গার্মেন্টস বিষয়ে কন্টেন্ট বানাই। এই জন্যে আমার কিছু কাছের লোক আছে, তারা আমাকে বলে আমি নাকি চামচামি করি বা কোম্পানির হয়ে চামচামি করতেছি। আসলে আপনারা কথাগুলো না বুঝে না জেনে আমারে বলতেছেন। আসলে দেখেন, আমি যে কন্টেন্ট বানাই সেটা হচ্ছে আমি যেহেতু গার্মেন্টসে চাকরি করি, সেহেতু আমার গার্মেন্টস বিষয়ে অভিজ্ঞতা আছে। তাই আমি আমার যেটা অভিজ্ঞতা আমি এটাই মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে চাই বা যাতে তাদের উপকৃত হয়। আর সবচেয়ে বড় কথা, আমি গার্মেন্টসে 13 বছর প্লাস, তাহলে আমার অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা তো অবশ্যই আছে গার্মেন্টসে। তে আমি একটা গার্মেন্টস বিষয়ে কথা বললে আপনারা মনে করেন আসলে আমি মালিকের চামচামি করতেছি বা দালালি করতেছি। আপনি একটা জিনিস মাথায় রেখে কথাগুলো বলবেন, সেটা হচ্ছে দেখেন, গার্মেন্টস কোম্পানি ধরেন সে বিজনেস করবে না, গার্মেন্টসে গার্মেন্টসে আর বিজনেস করবে না, সে ইচ্ছে করলে অন্য রাষ্ট্রে যায় যে কোনো কিছু করতে পারে, বা একটা গার্মেন্টস সেক্টর সাইডে দিয়ে সে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবে। যেগুলো টাকা আছে সেগুলো টাকা যদি ব্যাংকে ইনভেস্ট করে, ব্যাংকে রেখে দেয়, তার যত ছেলে মেয়ে লন্ডনে লেখাপড়া করাইতে পারবে, তাহলে তার তো এত রিস্ক নেওয়ার দরকার নাই। গার্মেন্টস সেক্টর করলে প্রচুর একটা রিস্কের বিজনেস। এই বিষয়টা হয়তো বা আপনি বুঝতেছেন না, আমি বুঝতেছি না। আমি অফিসে যাইতাছি, হাজিরা পাইতাছি, যাইতাছি না পাইতাছি না, কিন্তু গার্মেন্টস মালিক বলে এমন না। আপনার কাজ করাইয়া, সেই কাজ শিটমেন্ট করাইয়া টাকা পায়া ওই টাকা আপনারে স্যালারি দিচ্ছে, প্লাস ব্যাংকের সুদের টাকা দিতে হয়, ভ্যাট দিতে হয়, অনেক কিছু হিসাব কিতাব করা পরে তারা টাকা বাঁচলে ওই টাকা তাদের পকেটে যায় এবং নিজের টাকা ইনভেস্ট করে। আপনি একবার কল্পনা করে দেখছেন? এগুলো বিষয়ে ভাইবে তারপরে কথাগুলো বলবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।